ঢাকার শাহজালাল বিমানবন্দরে এমন আগুন এ যাবৎকালে কেউ দেখেনি। দানবের মতো আগুনের লেলিহান শিখা আর গগন বিদারী কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বিমানবন্দরের আকাশ। ২৭ ঘন্টা লেগেছে সেই আগুন নেভাতে। এই আগুনের ধোঁয়ায় কেবল আকাশই ছেয়ে যায়নি, ঢেকে গেছে অনেক ব্যবসায়ীর সোনালী স্বপ্ন। তাদের জীবনে অন্ধকার নেমে এসেছে, অনেকেই পথে বসে গেছেন। সারা বিশ্বের নানান গণমাধ্যমে এই আগুনের ঘটনা শিরোনাম হয়েছে। এখন চলছে ক্ষয়ক্ষতির হিসাব নিকাশ। বিবিসি খবর দিয়েছে ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন, যা দেশি টাকায় প্রায় ১২,১৯০ কোটি টাকার মতো। ২০২৫ সালে কোরবানি ঈদে সারা পৃথিবী থেকে প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন, এই ক্ষতির অঙ্ক তার প্রায় অর্ধেকের সমান। এই ক্ষতি দেশের এক বছরের বাজেটের প্রায় ১.৫১%, যা পদ্মা সেতু নির্মাণের মোট খরচের 1/3 বেশি। হিসেব করে দেখা গেছে এই আগুনের ক্ষতির পরিমাণ দেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বার্ষিক বাজেটের চেয়েও বেশি। এই আগুনে চায়না থেকে আমদানি করা কাপড়, H&M ও ওয়ালমার্টে রপ্তানির জন্য প্রস্তুত করে রাখা রেডিমেড গার্মেন্টস ছাই হয়ে গেছে। ক্রিসমাসের আগে ছাই হয়ে যাওয়া এসব তৈরি পোশাক যাবার কথা ছিল উন্নত বিশ্বের নানান দেশে। ছিল ফার্মাসিউটিক্যালস ও কেমিক্যাল প্রোডাক্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 18 টন যন্ত্রপাতিও পুড়ে গেছে। বিমানবন্দরের এই কার্গো ভিলেজ, দেশের সবচেয়ে বড় ও ব্যস্ত আমদানি রপ্তানি হাবের এই অগ্নিকাণ্ডে বিপর্যস্ত দেশের ব্যবসায়ী সমাজ। পুড়ে যাওয়া পণ্যের মধ্যে এমন কিছু পণ্যও ছিল যা স্যাম্পল হিসেবে ভবিষ্যৎ ক্রেতা সংগ্রহের কাজে লাগত। এসব পুড়ে যাওয়ায় তৈরি পোশাক খাতে নতুন বায়ার পেতে ক্ষতির মুখে পড়তে হতে পারে দেশের গার্মেন্ট শিল্পকে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে দেশের প্রধান এই বিমানবন্দর দিয়ে ২০২৪ সালে যাতায়াত করেছে প্রায় ১ কোটি মানুষ। প্রবাসী, পর্যটক, বিদেশিদের প্রধান যাতায়াতের হাব এই বিমানবন্দরের যে কোনো ধরনের ক্ষতি বা দুর্ঘটনা তাদের মনে শঙ্কা তৈরি করে।